আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লইট্টা শুটকি দিয়ে সিম দিয়ে রান্না করব। আসলে রোজা থেকে এত খাবার অন্য খাবার কোনো খাইতে ইচ্ছে করে না, একটু ঝাল হলে মনে হয় ভালো লাগে, তাই একটু শুটকি রান্না করলাম। কাটতে কেমন লাগে তা বলতে পারি না, তবে আমার থেকে মনে হয় সব সময় শুটকি খাইতেই মন চায়, শুটকি ভালো লাগে। পাশের বাসার আন্টি আমাকে একটু শুটকির ভর্তা দিছে, আসলে মনে হয় যেমন অনেক মজা লাগছে, অনেক দিন পর মনে হয় খাইলাম। ওইটা আমি ভিডিও করি নাই, আর বসে পাড়াতে বসে পিষতে পারি না, এখন একটু সমস্যা, তাই পাড়ায় পিষে ভর্তা বানাইলে অনেক স্বাদ হয়, তাই পাড়ায় পিষে মাঝে মধ্যে বানাতাম, কিন্তু এখন আসলে বসতে পারি না, পাড়াতে বসে বানাবো যে ওইটা পারতেছি না। ব্লেন্ডারে বানাইলে আসলে তেমন একটা স্বাদ লাগে না, ব্লেন্ডারে আর অল্প করে বানানো যায় না, একটু বেশি বানাইতে হয়, তাই বানাই না আর ব্লেন্ডারে বানাইলে এটা আলাদা করে তেলে ছাড়তে হয়, দেখা গেছে এটাকে ভাজতে হয় তেলের ভিতরে, তা না হলে আর স্বাদ লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা আষ্টে গন্ধ লাগে। কি একটা সমস্যাতে পড়ে গেলাম, কোনো বাজার সদাই করতে পারতেছে না, কি একটা দুঃখেতে পড়ছি। আমার থেকে একদম ইচ্ছা করে না বাজারে যাইতে, বাজার থেকে কিছু কিনে আনি। আগে তো এমনও সময় দেখা গেছে প্রতিদিনই বাজার আমার থেকে করতে হইতো, আমি বাজার আনতাম, কিন্তু এখন একদম ইচ্ছা করে না বাজার আনতে বা বাজারে ঢুকতে। আমি মনে করি বাজারের মতন এত কষ্টকর কোনো কিছু মনে হয় নাই। আসলে বাজারে গেলে যে কোনো জিনিস যদি কিনতে যাই, তখন যদি পছন্দ হয়, না কিনতে পারলে তখন কষ্ট লাগে। আমি তো মাঝে মধ্যে দাম শুনেই চলে আসি, আর কিনি না, কারণ না দাম শুনলে মনে হয় আর কিনতে ইচ্ছা করে না, দাম বেশি শুনলে এতটুকু চলে আসি। আমি মেয়ের আব্বুকে দিই বাজার করতে, তো ও যদি বাজার করতে যায়, যদি দামও শুনে, তাও ওর মানে গায়ে লাগে না, ও নিয়ে আসে, কারণ ছেলে মানুষেরা মনে হয় এরকমই হয়। আমাদের তো অনেক কষ্ট লাগে যদি একটু দাম বেশি শুনে, তখন মন চায় যে না খেয়ে থাকবো, সমস্যা নাই, কিন্তু দাম দিয়ে আনবো না। আমি তো যে কোনো একটা জিনিস কিনতে গেলে হয়তো আমি চিন্তা ভাবনা করি যে আজকে খাবো, কালকে কি নেব, বা কি কালকে কি খাবো, ওইটা চিন্তা ভাবনা করে আমি চলে আসে দাম শুনে। কিন্তু ওর আব্বু ওইটা চিন্তা করে না, যে আজকে খাইলাম কালকে কি খাবো ওইটা চিন্তা করবে না, ও তো মানে খরচা করে ফেলবে টাকা। কিন্তু আমাদের দিকে হিসাব করে চলার দরকার, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা তো আর সবসময় টাকা আমাদের কাছে থাকে না। কারো কাছ থেকে হাত পেতে টাকাটা নেওয়াটা আমার থেকে এটা ভালো লাগে না, কারণ না মাস শেষ সবারই দেখা গেছে, সবারই টাকার সমস্যাটা হয় মাস শেষ, কারণ মাস শেষে হলে সবারই একটু টানা হেঁচড়া থাকে। ডেইলি ইনকাম করে যারা বা যারা দোকান আছে তাদের হয়তো একটু চলতে অনেক ভালো হয়, কিন্তু যারা চাকরি বাকরি করে এদের তো একটু হিসাব করেই চলতে হয়, কারণ না এক্সট্রা কোনো ইনকাম নাই এখানে। এটা যদি হিসাব করে না চলতে পারে তাহলে হয়তো ওদের বেশি সমস্যা হয়, তাই মাঝে মধ্যে তো আমাদের অনেক সমস্যা হয় আমরা হিসাব করে না চললে। আসলে ছেলেরা যতই চেষ্টা করে না কেন, কারণ ছেলেরা কখনোই পারে না যে হিসাবটা মিলায়া বা হিসাব করে চলতে, মেয়েদের থেকেই ওইটা হিসাব রাখতে হয় বেশি। নিজের যা আছে তা নিয়ে শুকর, আলহামদুলিল্লাহ, যতটুকু পারি অতটুকুই খাবো, কারো কাছ থেকে হাত পা